আজি দুনিয়ার মাঝে মানুষ এন্ডিলে হেং করিয়া বাজি কারে কেং গেছে তো বাজি নে ইরা কারে কেং গেছে তো বাকুরাই নে আর মুরে দিন নির্যাতন আয় আর কানে যে বিদাল করিয়া বাজি আর মুরে দিন নির্যাতন করে এগেল রাতিয়া গইলো লোক সারা বাজে কেগে ফিল্ম তো সময় যাবা যারা। প্রিয় দর্শক, এ কেমন নির্মমতা! অত্র অঞ্চলের প্রায় 50টি অসহায় পরিবারের 50 জন কৃষক শাসার তারা বর্গা নিয়ে চাষ করে এখানে প্রায় 50 কানির অধিক অর্থাৎ প্রায় 11 বিঘা জায়গার জন্য রোপণকৃত যে ধানের বীজগুলো উপড়ে ফেলা হয়েছে এবং কুড়ে ফেলা হয়েছে। ঠিক এই মুহূর্তে অত্র অঞ্চলের প্রায় 50টি পরিবারের মানুষ, অসহায় মানুষ, তাদের যে সারা বছরের রোজগার, সারা বছরের দানা, সারা বছরের খাবার যেখানে তারা রোপণ করত, সেই জায়গার ধানের বীজগুলো এখন প্রায় 70%ই নষ্ট করে দিয়েছে। নূরজাহান বেগম এই বৃদ্ধার জীবন জীবিকার একমাত্র উৎস বর্গা নিয়ে চাষ করা 2.5 কানি জমির ধান। তার মতো একই এলাকার প্রায় 50 জন কৃষক রয়েছে যাদের আয়ের একমাত্র উৎস ধান চাষের প্রাপ্ত অর্থ দিয়ে জীবন নামের সংগ্রাম এগিয়ে চলা। কিন্তু উখিয়ার হলদিয়ার 4 নং ওয়ার্ড খেওয়াছড়ি এলাকার এই অসহায় পরিবারগুলো এখন নিঃস্ব, কারণ গেল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাদের 50 কানি জায়গাতে রোপণ করার জন্য ধানের বীজগুলো কোড়ে এবং উপড়ে নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে ঘটনার পেছনের ঘটনা সম্পর্কে জানতে চাই, তার আগে দেখে নিন এক নৃশংস হামলা। ঘটনাটি গেল মাসের 20 তারিখের একই এলাকার হাজী শাহ আলম গংদের 100 বছরের দখলীয় 12 একর জায়গা হঠাৎ দখলে নিতে এই নৃশংস হামলা চালায় সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় একই এলাকার কবির আহমদের ছেলে জয়নাল বাদশাহ, মানিক বাদশাহ, শফিকুর রহমানের ছেলে জহির আলম, সৈয়দ হোসেন, সিদ্দিক আহমদের ছেলে নুরুর রশিদ, সালে আহমদের ছেলে শহীদুজ্জামান রাফি, সৈয়দ আলমের ছেলে আবুল বশর প্রকাশ টিটু সহ অজ্ঞাত আরও 10-12 জনকে বিবাদী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার আগেও একাধিকবার স্থানীয় বিচার সালিশে বিবাদীরা সত্য না পেলেও জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হয়। এদিকে স্থানীয় অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীর সালিশি রায়ের মৌখিক অনুমতিতে অসহায় চাষারা ধানের বীজ রোপণ করেন বলে দাবি কৃষকদের, কিন্তু ঘটনার বিষয়ে জানার জন্য শাহজালাল চৌধুরীকে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে গেল রাতে এমন অমানবিক কর্মকাণ্ডের পর হতাশায় ভুগছেন অসহায় চাষারা। তাদের অভিযোগ, বিবাদীরা জায়গা দখল করার জন্য তাদেরও প্রাণ নিতে পারেন। আয় এক সপ্তাহ রেখে দে সৈয়দ আলম, তাহলে জকির আলম, সৈন্যা, তারপরে আবার বুটিয়া মা জিন্না, মনে করেন ফরিদা, এই তারা মানে আরো মানে বহুত আছে। দই করো তো এটা মানুষ ফুরাইয়া মোটামুটি আর লাইট মারার সময় আর দুরাই ঘর গলা দিয়ে এরপর আর কিছু নদী মানে আর চাইতো নদী আর এই চিনি আর যখন ঘর গলা দিয়ে আর কিছু চিনিবার মতন নাই। আর বাসুর ভূতর গোবর ডাকি এটা ফসল গিয়ে করছ, তারপরে আমার জাতি বহনি হয়ে আর কুয়ার লম্বা দলে দুরাই ঘর গলা দিয়ে যারা জ্বালা ফেলাই বললা নদী এনে কদন বিভিন্ন মানুষ আই এনে আজ 100 বছরের একটা জায়গা তার তৈলে জ্বালা ফেলাইতে নদীর বিলে হয়ে এনে এটা মারামারি ইয়ে গাড়ি আইনে আর মারামারি করছে। মারামারির মাঝে আর কক্সবাজার হসপিটালের মাঝে ভর্তি করছে। এটা অনরা নিচু গোছ দিলাম এই তুনাই এনে 2-4-5 দিন বাদে শাহজালাল চৌধুরী এটা বড়িও কইয়ে শাহজালাল চৌধুরী এটা বড়িও কই বাদে ইতার আর হইয়ে তো হরিলা তোমারা মামলা করছো। মামলার সিদ্ধান্ত যতদিন নয় এতদিন তোমারা জায়গা জমিন ন যাইও, তোমারা জ্বালা তালা ফেলে গই তোমারা বই ফাইলে জ্বালা তালা সহ আর 20-15 দিন সময় আছে, জ্বালা তালা সহ তোমার আর জায়গা দি ফেলাইম। শাহজালাল চৌধুরী হইয়ে তৈলে ইয়ার দীর্ঘদিন আরও উকিল লইয়ে নো বলিও গজে উকিল আরও লইয়ে নে পরামর্শ করি তারারে কাগজ দিয়ে হরিলে তোমার জায়গা নভাইবা বলে হই এনে 3-4 দিন পর্যন্ত কুড়ো দুঁড়ি ইতারা উকিল আর গুয়ারে দিয়ে দিবে আয়ো হদ যে তোমার জায়গা নভাইবা, তোমার জায়গা গড়লে খুঁট গজে কুড়োর মাধ্যমে জায়গা লওয়া ভরিবা আর নির্দেশে তোমার আর জায়গা দিনে ভাইজম। ইতারা 4-5 দিন পরে উকিলের লয় পরামর্শ করি তুনাই এনে বাদে খালি রাতে আর 50 কানি জমিনের জ্বালা তারা গুছিয়ে লামিয়ে রায় তারা 2:30-3টা বাজে
বাজে এঙ্গুরি খুরি উঁড়ি সরফসরি আশেপাশে যারা মানে হুয়ান থাকে হুয়ান দুয়ার একান ঘর আছে বিছানার ডাকে তারা দেখি আর তোমার এঙ্গুরি জ্বালাইনকা করি ফেলর বাদে জ্বালাইনকে এঙ্গুরি অত্যাচার করর বাদে কল তোমারা সুদানি দিয়ে হাঙ্গি দিয়ে সুদানি দিয়ে নেইলিনে মারি ফেলাই তারার উঙ্কি মুঙ্কিদের স্যার আরা বেশি না আরা দুগ্ধান্দা করি ওরে আরা এক কানি জমিনলা জ্বালা ফেলাই বেশি কষ্ট করি আর বেড়া মানুষের হাজ করে আর মানে কি নিজে বাজু করি ওরে নিজে বাজু অনেক করছি ও স্যার আর এড়ে মানে কি নিজে করি ওরা নিজে ইয়া করছি এই জায়গার মধ্যে আর এদিন অত্যাচার ও আল্লাহ আর ইয়ানোর বিচার চাই আর সরহরের হাতে ইয়ানোর কি আর বিচার চাই। এদিকে অভিযুক্তদের একজন সৈয়দ আলমকে মুঠোফোনে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে তারা ধানের বীজ কুড়ে এবং তুলে ফেলার বিষয়টি অস্বীকার করেন। চাষারা নিজেরাই এমন করেছে বলে দাবি তার। এটি একটি সুষ্ঠু সমাধান চান স্থানীয় এবং ভুক্তভোগীরা। ওর নাম সৈয়দ আলী মিয়া, ওর নাম জাহাঙ্গীর জিয়া, ওর নাম আমসুনি, ওর নাম জকির আলী মিয়া, ওর নাম শেতুনি, ওর নাম আজুনি, ওর নাম সাবুনি, মনে করছে তো বাজ তার বাজ পানি আসা বাজ নরন্যা নরন্যা তারা আর কষ্ট দিয়ে মনে লাভ আছে না বাজি তারা তারা পরে জমি লিগর কিনা আর কোনো জমি নজায় না আর দান যাই না আর নানা কই তারা ন ফেলাইলাম আর আবার চা জ্বালানো ফেলাই তখন ফেলাই দেওয়া বাজি আর আমরা জ্বালানো আসি না আর ৬৭ আছে তেদের জ্বালা ফেলাই বাজি করিয়ে নে জমিন ইন দলিল করি খতিয়ান করিয়ে নে সরকারের দায়লেদের ইতারা ৩২ বছর আর সগর মতে তারা সাজবাগ করে গত বছর মাহ সুদিরে লেখা বড়ি গল এটা বড়ি কমা তো আমি এসেছিলাম এই বড়ি কমা তো ইতারা যারা জায়গা তোর আজকে জ্বালা আজকে ইতারা জায়গা না পা ফরসুল্লাহ মলেশা ওরা লেখা বড়ি গল এই বড়ি কথা আমি এসেছিলাম দুবাড়ি উকিল উকিল আমিনক কল এনে বসছে এলো জায়গা না পা ইতারা আইন ইতারার জমিন দিনের মাঝে এনে অত্যাচার নারা চোখ দেখি কিছুদিন একটা মারামারি হল মারামারিতে আর উপস্থিত আসলাম আর কস্তুরা হারা নিজেও আঘাত আজ ইয়া খাইলে সাঁত আলা সুদির একটা বড়ি গল কাগজপত্র দেখাই নিজেরা হতে কাগজপত্র এটা না ভাইব উকিল ইতারা রুগিল ইতারা রাজনীতি জবাব দিয়ে গত রাতে আই এনে তেরা ৩টা বাজে শুরু করি ২০-৫০ খানি জ্বালার উড়ি এনে জিও সঠিক বিচার গান আরা সরকার আরা সাইড উপজেলা প্রশাসন আমার উচ্চ মহোদয় আরিফ স্যার এবং আমাদের রুকিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব আপনারা ওনাদেরকে যারা এই জঘন্য ন্যাক্কারজনক কাজটি করেছে আমি মনে করি এটা মনে করেন শহরেরা করবে না যেখানে করেছে তাদেরকে আইনের হাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি তাদের জন্য যেখানে যেতে হয় আমি আমার হলদিয়াপালা ইউনিয়নের একজন আমি সামাজিক নেতৃত্ব সমাজ হিসাবে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করবো বলে এই আশা আমি রাখি। এই ধানের বীজগুলো তারা ক্ষতিপূরণ সহ এই ধানের বীজগুলো যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন অত্র অঞ্চলের চাষা এবং অসহায় কৃষক মানুষগুলো। মোহাম্মদ ইয়াকিন, খেওয়াছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।